হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার স্বামী স্ত্রীর মধ্যে আমার এবং নবীর আমার ঘরে বালিশ ছিল একটা। এবার ভাইরা, আমি এবং নবী এক বালিশে ঘুমাইতাম, আমার মুখ এবং নবীর মুখ মুখামুখি থাকতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই, আল্লাহু আকবার দিলে কিন্তু আমার কথা আপনারা শুনলেন না, জায়গা শেষ করলেন। আমি বুঝতে পারছি হয়তো আপনাদের খারাপ লাগছে ভাই, এখন তো চালু করি নাই। বেরোবার তো আজ উস্তাদ তো আজ যাবো চাকরি কথা বলতে না, উস্তাদ তো আজ দেয়া কর। আমার ভাইরা, ভাই একটু যদি আসছেন, আমি খুব ভাই একটু বাম দিক থেকে একটু আসেন ভাই, মাঝখানে আসেন, ভালো লাগলো ভাই। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই একটু আসেন না, ভাই একটু আসেন, এই সামনে আসেন, পিছনে ভাই সামনে আসেন। এই ভাই যাদের মাজার সমস্যা নাই তারা একটু পিছনে ভাই নিচে বসেন। ভাই যাদের মাজার বসতে নিচে বসতে সমস্যা নাই, চেয়ার ছেড়ে নিচে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ঠিক করে না, সরে আসেন। সুবহানাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। তবু আসিয়া সারালা না কালেমা, তবু আসিয়া সারালা না কালেমা, জবানে বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয় জায়গায় পাঠ চলবে না? তিন জায়গায়। বিশ্বনবী বলছে তিন জায়গায় পাঠ চলবে। আমার ভাইরা, আজকে স্বামী স্ত্রীর মাঝখানে পাঠ নাই, কথা কথা ঠিক কিনা? কিন্তু কোলবালি যে আমরা দেওয়াল করে দিই, কি ঠিক না? মা বোনেরা বলতে ভালো করে বলেন, একটা এমন রাগ হয় ওই যে ঘরে 3 দিনের কথাই বলে না, সারা চলে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা তো বলবে, ও তো বলবে না ওরা, কিন্তু যারা বলে তারা কিছু বলে না, কষ্ট তো বুঝেন না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, 3 জায়গায় কোনো পাঠ চলবে না। ওই ফাঁকের মাঝখানে যখন স্বামী স্ত্রীর মাঝখানে যখন ফাঁক থাকে, ওই ফাঁকের মাঝখানে শয়তান ঢোকে। শয়তান ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলে, তোর একটা স্বামী হলো, তোমার স্বামীর থেকে তোমার দেওরাই বেশি ভালো। ওই ফাঁকের মাঝে শয়তান ঢোকে, স্বামীকে বলে, তোমার একটা বউ হলো, তোমার বউয়ের থেকে তোমার স্বামী তো বেশি ভালো। আমার ভাইরা, এই জন্য স্বামী স্ত্রীর মাঝখানে কোন ফাঁক ফুক চলবে চলবে, আসতে বলেন চলবে। 3 নাম্বার হলো কোরআনের মাহফিলে কোন ফাঁক ফুক চলবে, আসতে বলেন চলবে। কারণ এই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। শয়তান ঢুকে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, বান্দা অনেক কোন শুনেছিস, আর হবে না, অনেক রাত হয়েছে, যা সারাদিন হালদালা পরিশ্রম করলি, আর শুনতে হবে না, যা বাড়ি যা। আমার ভাইরা, তাহলে 3 জায়গায় কোনো ফাঁক ফুক চলবে, তাহলে এই ফাঁক জায়গাগুলো পূরণ করার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কোরআন সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? একটু আসতে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন কারোর জন্য বিপক্ষে সাক্ষী দেবে, কারোর পক্ষে সাক্ষী দেবে। আমরা তো চাই সকলেই আবার আপনার পক্ষে কোরআন সাক্ষী দিক। কে কে চায়? 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক সংসদে জালোক, আল হাদিসের আলোক, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে,
কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। চলবে তো? চলবে। আমার ভাইরা, যুবকেরা এখন খুব আনন্দ আছে, কারণ কি জানেন? আজকে 14 ফেব্রুয়ারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা খুব আনন্দ আছে। আমি যখন এই আসরের নামাজ পড়ে রানীহাটি বাজারে একজন যুবককে বলছে, দোস্ত এখন লাভ নাই, বাড়ি যাও। কি বলছে? এখন আর লাভ নাই, এখন বাড়ি যাও, এখন যাই আর পাবা না তুমি, বাড়ি চলে যাও। দেখেন, যুবক বন্ধুকে বলছে, দোস্ত এখন আর লাভ নাই, বাড়ি চলে যাও। আমার ভাইরা বলেন তো, 14 ফেব্রুয়ারি ইসলাম কি সমর্থন করে? আমরা ইসলাম মানি, 14 ফেব্রুয়ারি মানি। যুবকেরা না বললে হবে না তো? আচ্ছা আচ্ছা, আমার ভাইরা 14 ফেব্রুয়ারি ইসলাম সমর্থন করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে নিয়ে একজন যুবক যখন জানুয়ারি মাস যখন পেয়ে যায়, আমার ভাইরা ওই 14 ফেব্রুয়ারি একদিনে এতগুলো টাকা একসঙ্গে জমাইতে, একসঙ্গে জমা করতে পারবে না। তার কারণে আস্তে আস্তে করে, তিল তিল করে, অল্প অল্প করে এই 14 ফেব্রুয়ারি পালন করার জন্যই একদিন, 2 দিন আস্তে আস্তে করে টাকাগুলো জমায়, কথা বলেন ঠিক কিনা? একজন যুবকে ফুল দিবে, একজন যুবতী একজন যুবককে ফুল দিবে, আমার ভাইরা। আর একজন যুবক একজন যুবতীকে ফুল দিবে, আমার ভাইরা। 14 ফেব্রুয়ারি সকালবেলা যেই ফুলটা হলো 10 টাকা দাম, ওই ফুলটা 100 টাকা হলেও কিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে আমরা যতগুলো বাবা আছি, যতগুলো যুবক আমরা এখানে বসে আছি, ও মা বোনেরা, আপনারা যারা মা বসে আছেন, যারা যুবতী মেয়ে বসে আছো, তোমরা শুনে রাখো, যদি কালে 14 ফেব্রুয়ারি আপনার ছেলে বা আপনার মেয়ে যখনই ঘর থেকে বের হবে, যদি কালে ঘর থেকে বের হয়, আপনি মনে করবেন ওই মেয়ে বলতেছে, মা আজকে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আছে, কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আজকে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমার ভাইরা, যেই মেয়েটা 14 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হবে, বুঝতে হবে ওই মেয়েটা ম্যাক্সিমাম 100% না হলেও ম্যাক্সিমাম মেয়েরা সতীত্ব হারায়, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার উপহার করতে গিয়ে শেষকালে দেখা যায় তার মূল্যবান দামি সম্পদটা নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আজকে এমন একটা রজনী, এমন একটা দিন আমরা পেয়েছি, পবিত্র জুমার দিন। এরপরে শাবান মাসের 14 দিবাগত রাত, কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিকে সবে বরাত আর ওদিকে পবিত্র জুমার দিন, আর একটা গুরুত্বপূর্ণ দিন যুবকদের জন্য হচ্ছে 14 ফেব্রুয়ারি, কথা বলেন ঠিক কিনা? কেমনে করে আমার রব মিলায় দিয়েছে 14 ফেব্রুয়ারি কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল বন্ধ। কি ঠিক না? আজকে কালে কোন যুবক বলে, মা ইম্পর্টেন্ট ক্লাস, আর বুঝতে বাকি নাই। যুবক কথা কও ঠিক কিনা? যুবতী আর ওই মেয়েটার বলতে পারতেছে না, মা আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে আর বলার কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্র ক্ষমতা এখন কোরআন দাবি, ইনশাআল্লাহ, কথা কন ঠিক কিনা? বহুত কিছু করেছে, কথা কন ঠিক কিনা? সময় একদিন আসবে যেই দিন পালানোর কোন জায়গা খুঁজে পাবে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, দীর্ঘদিন ছিলাম, টার্গেটও দিয়েছিলাম, কিন্তু 45 মিনিটের মধ্যেই সময় একদিন আসবে, কথা কন ঠিক কিনা?